আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আমরা এখন 11 ক নাম্বার প্রশ্ন দেখব যে প্রমাণ একটা চাইছে কি প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে যেহেতু আমরা বিজোড় সংখ্যা জানি না, যে কোনো বিজোড় সংখ্যা, তাহলে আমরা কি করব, ধরি ক একটি বিজোড় সংখ্যা। আচ্ছা, এটা একটু ধরি n একটি বিজোড় সংখ্যা। ক ক লেখার প্রয়োজন নাই, যেহেতু আমরা বীজগণিত করতেছি এবং 9 এ উঠে গেছি, তাহলে আমরা n একটি বিজোড় সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো এখন বিজোড় সংখ্যা আমরা যেহেতু লিখছি, কিন্তু আমরা বিজোড় সংখ্যা নির্ণয় করতে পারি কিনা সেটা হচ্ছে বিষয়। তো বিজোড় সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা দেখে নিব। ধরে নিলাম আমরা একটা সংখ্যা x বা y প্লাস z, যে কোনো একটা ধরে নিলাম একটা সংখ্যা a। এখন a জোড় হোক বা বেজোড় হোক, এটার সাথে যদি আমরা 2 গুণ করি, তখন অবশ্যই যে সংখ্যাটি আসবে সেটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা আসে। যেমন a এর মান যদি আমরা 1 ধরি, 1 এর সাথে 2 গুণ করছি, অবশ্যই 2, এটা জোড় সংখ্যা। আবার ধরে নিলাম a = 2, 2 এর সাথে আমরা কি করলাম 2, জোড় সংখ্যা। 3 ধরে নিলে 2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 6, এটাও জোড় সংখ্যা। অর্থাৎ যে কোনো অঙ্কের সাথে যদি আমরা 2 বা জোড় সংখ্যা দ্বারা গুণ করি, অবশ্যই জোড় সংখ্যা আসতেছে। এখন আমরা যদি পাই 2a একটা জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা থেকে একটা যদি a1 বিয়োগ করে দেই, তাহলে এই সংখ্যাটি কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, একটা বিজোড় সংখ্যা। কারণ কি 2 আর 1 এর মান যদি আমরা 1 ধরি, তাহলে দেখেন 2 × 1 হচ্ছে 2 - 1 হচ্ছে 1, যা একটা বিজোড় সংখ্যা। তো এটার মান যদি 3 ধরি, তাহলে 3 × 2 6 - 1 হচ্ছে 5। এর মান যদি আমরা 2 ধরি, তাহলে 2 × 4 হচ্ছে 8, 8 - 1 হচ্ছে আমার 9। তাহলে যে কোনো সংখ্যা জোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করলে আমরা বিজোড় সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই n কে আমরা কি করব, একটা বিজোড় সংখ্যা যেহেতু ধরছি, তাহলে আমরা লিখতে পারি n = 2a - 1। আমরা বিজোড় সংখ্যা পাইছি। আচ্ছা, এখন বলা হয়েছে কি যে কোনো বিজোড় পূর্ণবর্গ সংখ্যার, আচ্ছা এটা একটা বিজোড় পূর্ণ সংখ্যা, আমরা একটু আগে দেখলাম যে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি করব, এই n কে আমরা কি করব, বর্গ করে দিব। উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে n² = কি 2a - 1 হোল স্কয়ার। তো n² এর কোনো আমার বাংলা লাগবে না, কিন্তু এটার ক্ষেত্রে আমার বাংলা লাগবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 2a হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2a b প্লাস হচ্ছে b স্কয়ার। এখন আমরা কি করব, এটা 4a² মাইনাস এটা হচ্ছে 4a প্লাস হচ্ছে 1। এখন দেখেন এই জায়গা থেকে আমার কি কমন যাচ্ছে, 4a কমন যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 4a, আর এটা ক্ষেত্রে a - 1 কমন নিলাম, অর্থাৎ 4a কমন নিলে এটা থেকে থাকে a - 1 প্লাস হচ্ছে 1। এখন দেখেন আমার n² এটা সব কিছু ক্ষেত্রে আমরা n² আসতেছে বা n² পেয়ে যাচ্ছি। এখন দেখেন আমরা n² পাইছি কি 4a × a - 1 প্লাস 1। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা এখন আমরা বের করতে হবে। এখন এই জিনিসটা আমরা জোড় না বিজোড় সেটা আমরা কিভাবে বুঝবো, ধরে নিলাম a এর একটা নির্দিষ্ট মান বা a × a - 1। দেখেন a × a - 1 এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। ধরে নিলাম a এর মান আমার 2, তাহলে দেখেন 2 × 2 - 1 = কত, 1 আসতেছে। তার মানে হচ্ছে 2 × 1 = 2। অর্থাৎ a যদি কোনো সংখ্যা হোক, একটা হচ্ছে এটা যদি আমি বিজোড় সংখ্যা ধরি, তাহলে এটা হবে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যার গুণফল কি, অবশ্যই জোড় সংখ্যা। আবার a কে যদি আমি বিজোড় সংখ্যা ধরি, যেমন ধরলাম আমরা a = 3, তাহলে এটা কি হবে 3 - 1 = 2। আচ্ছা, 3 - 1 সমান হচ্ছে 3 × 2, এটা হচ্ছে আমার জোড় সংখ্যা। অর্থাৎ একে আমি জোড় সংখ্যা ধরলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার গুণফল অবশ্যই জোড় সংখ্যা। আবার একে যদি আমি বিজোড় সংখ্যা ধরি, তাহলে এটা হবে জোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যার গুণফল, এটা হচ্ছে আমার জোড় সংখ্যা। এখন দেখেন এই অঙ্কটুকু আমার কি জোড় সংখ্যা হলে আমার কি 2 দ্বারা বিভাজ্য, তাহলে এই অংশটুকু আমার হচ্ছে 4 আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হলে 4 যেহেতু আমার গুণ আছে, তাহলে 4ও আমার 2 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি কি 4a সুতরাং 4a × a - 1 কি 2 দ্বারা বিভাজ্য। যদি যেহেতু আমার হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটা হবে কি জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। এখন দেখেন আমার যদি জোড় সংখ্যা হয়, কিন্তু এই অঙ্কটুকুর ক্ষেত্রে আমরা n² এর মান পাইছি কি এই অংশটুকু, যা জোড় সংখ্যা প্লাস হচ্ছে 1।
আচ্ছা, এখন হচ্ছে আমার যে কোনো জোড় সংখ্যার সাথে 2 + 1 এটা হচ্ছে আমার বিজোড় সংখ্যা, 4 + 1 হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে আমার আনসারটি কি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং জোড় সংখ্যার সাথে 1 যোগ হলে তা একটি বিজোড় সংখ্যা হয়। তাহলে আমরা আগের মতোই লিখলাম যে জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল একটি কি বিজোড় সংখ্যা হয়। সুতরাং এই অংশটুকু কি আমার বিজোড় সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং 4a × a - 1 + 1 একটি বিজোড় সংখ্যা। তো এইটা যদি আমার বিজোড় সংখ্যা হয়, এটা কোন জায়গা থেকে পেয়েছিলাম যে বিজোড় সংখ্যার বর্গ, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং বিজোড় সংখ্যা আর বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। সুতরাং আমরা লিখব কি, বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ আপনি এই লাইনটি আপনি হচ্ছে নিচে লিখে দিবেন, আমার এখানে জায়গা কম, তারপরে হচ্ছে আমি শর্টকাটে লিখতেছি বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা প্রমাণিত। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো এই প্রমাণটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। তো এরপরের প্রমাণটি হচ্ছে 11 খ নাম্বারটি হচ্ছে আরো ইম্পর্টেন্ট, যে প্রমাণ করে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আমরা এখন এরপরের ম্যাথটি সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ প্রমাণ করার চেষ্টা করব। তো এই প্রশ্নটি হচ্ছে মোটামুটি আগের প্রশ্নের মতোই। তো আমরা কিভাবে আগের প্রশ্নের মতো হয় সেটা আমরা দেখে নিব। তো প্রথমে আমরা কিছু অংশ প্রমাণ করে দেখাতে হবে যে কিভাবে আগের অংশে চলে আসে, তারপর হচ্ছে বাকিগুলো হুবহু আগের মতোই সলভ করে দিব। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তো এটা কিভাবে হয়, তো আমরা ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে বের করব সেটা হচ্ছে আমরা বিষয়, তারপর হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা কোনগুলো সেটাও আমরা দেখে নিব। তো প্রথমে একটা সংখ্যা আমরা n ধরে নিলাম। তো n এই সংখ্যাটি হতে পারে জোড় অথবা বিজোড়। যেহেতু আমরা n ধরছি একটা যে কোনো একটি অঙ্ক, তাহলে জোড় অথবা বিজোড়। এখন দেখেন আমি যদি n এর মান 2 ধরি তাহলে ঠিক আছে জোড়, কিন্তু n এর মান যখন 1 হয়ে যাবে তাহলে এটা কি জোড় কিনা জোড় নয়, অবশ্যই এটা বিজোড় সংখ্যা। তাহলে এই কনফিউশনটা দূর করার জন্য আমরা কি করব, জোড় সংখ্যার সাথে বা বিজোড় সংখ্যার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে সংখ্যাটি জোড় হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি, দেখেন এইটার ক্ষেত্রে আমি যদি 2 গুণ করি জোড় সংখ্যা, এইটার ক্ষেত্রে আমি 2 গুণ করলাম জোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যা হোক কিংবা জোড় সংখ্যা হোক, যে কোনো অঙ্কের সাথে আমি জোড় সংখ্যা বা 2 দ্বারা গুণ করলে অবশ্যই জোড় সংখ্যা চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে আমার একটি জোড় সংখ্যা। এখন এই জোড় সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি, যেমন 2 ইনটু ধরলাম আমরা 2, এটা জোড় সংখ্যা, এর সাথে যদি 1 যোগ করি হচ্ছে কত পাবো, যে 4 + 1 5, অর্থাৎ 2 + 1 যদি দিই তাহলে হচ্ছে আমি বিজোড় সংখ্যা পাচ্ছি, কিন্তু হচ্ছে আমার ক্রমিক জোড় সংখ্যা চাইছে। তার মানে হচ্ছে আমি ক্রমিক জোড় সংখ্যা অর্থাৎ পরবর্তী যে জোড় সংখ্যা হবে সেটা যদি আমরা 2 যোগ করে দিই তাহলে পরবর্তী জোড় সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে দেখে নিলাম এটার ক্ষেত্রে যখন আমি n এর মান 1 ধরবো তাহলে দেখেন আমি 2n পাইছি একটা সংখ্যা, আবার 2n + 2 ধরছিলাম আমরা পরবর্তী ক্রমিক সংখ্যা, অর্থাৎ পরবর্তী সংখ্যা যেটা হচ্ছে ক্রমিক সংখ্যা ধরে দিচ্ছি। এখন আমি n এর মান যদি 1 ধরি তাহলে দেখেন n এর মান 1, 2 × 1 হচ্ছে 2, আর এটা ক্ষেত্রে 2 × 1 2 + 2 হচ্ছে 4। তাহলে দেখেন 2 4 একটা ক্রমিক সংখ্যা। এখন ধরেন আমি n এর মান 2 ধরতেছি, তাহলে হচ্ছে 2 ধরলে 2 × 2 হচ্ছে 4, আর এটা ক্ষেত্রে 2 × 2 4 + 2 6, তাহলে ক্ষেত্রে হচ্ছে এটাও একটা ক্রমিক সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমরা পেয়ে গেলাম যে ক্রমিক জোড় সংখ্যা কোনগুলো। এখন এই অংশটুকু হচ্ছে এই বেসিক অংশটুকু আমাদের কাজে লাগাতে হবে, যে ক্রমিক জোড় সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব। তো আমরা ক্রমিক জোড় সংখ্যা নির্ণয় করেছি, তাহলে আমরা এখন সমাধানের ক্ষেত্রে আমরা কি করব, ধরে নিব, ধরি কি ক্রমিক জোড় সংখ্যা 2n এবং জোড় সংখ্যা 2n এবং কি পাইছিলাম 2n এর সাথে হচ্ছে 2 যোগ করতে হবে, তখনই হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা আসবে। তো 2n এবং 2n + 2। এখন কি বলা হয়েছে যে ক্রমিক জোড় সংখ্যার গুণফল হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এটার গুণ করতে হবে। তাহলে সুতরাং এদের গুণফল কি হবে, যে 2n × 2n + 2, এটা হচ্ছে এদের গুণফল। তো আমরা গুণফলটা নির্ণয় করি, 2n × 2n, তাহলে কি হচ্ছে 4n² প্লাস হচ্ছে 4n, এটা হচ্ছে আমরা গুণ করলে পাই, যেমন 2 × 2 4, n × n² 2 × 2 4, তারপরে হচ্ছে n। এখন দেখেন এটার ক্ষেত্রে আমরা কি কমন যায়, 4n কমন যায়, সেক্ষেত্রে হচ্ছে তাকে n + 1। এই পজিশনে আমার আসার পর থেকে হচ্ছে আমরা কি করছি, যে আগের অঙ্কগুলোতে চলে আসছি, যে আগের একটা সলভ করছিলাম যে n × n + 1, এটা হচ্ছে জোড় সংখ্যা। ঠিক সেম হচ্ছে এই জিনিসটা, n × n + 1 আমার জোড় না বিজোড় সংখ্যা। দেখেন n যদি আমার 1 হয় তাহলে দেখেন n + 1 একটা হচ্ছে জোড় সংখ্যা, যেমন 1, আর এটা হচ্ছে 1 + 1 হচ্ছে 2,
তার মানে 1 ইন্টু 2, দেখেন আমি জোড় সংখ্যা পাচ্ছি। n এর মান যদি আমরা 2 ধরি তাহলে 2 প্লাস 1 3, তাহলে 2 ইন্টু 3 হচ্ছে 6, তাহলে এটাও আমরা জোড় সংখ্যা পাচ্ছি। সুতরাং আমরা দেখতে পারলাম কি যে n ইন্টু n প্লাস 1 কি একটি জোড় সংখ্যা। এখানে এরকম লিখতে হবে, তো এখানে n ইন্টু n প্লাস 1 জোড় সংখ্যা যা জোড় সংখ্যা হলে কি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা লিখতে পারলাম কি যা 2 দ্বারা বিভাজ্য, আচ্ছা আমরা 2 দ্বারা বিভাজ্য পেয়ে গেছি, কিন্তু এখানে কি আছে 4n ইন্টু n প্লাস 1। তো যেহেতু 4n চলে আসছে সেক্ষেত্রে আমরা কি লিখবো যে 4n আসার ক্ষেত্রে এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 4 এর সাথে 2 গুণ হলে কি 1 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা লিখতে পারি 4n ইন্টু n প্লাস 1, যা এই অংশটুকু কি 2 দ্বারা বিভাজ্য, যা লিখলাম 2 দ্বারা বিভাজ্য। আর এর সাথে কি গুণ আছে 4, যা 2 ইন্টু 4 ইকুয়ালস টু 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি পাইছি যে আমাদের বলা হয়েছিল যে দুটি ক্রমিক সংখ্যার যোগফল 8 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে হবে। আমরা দুটি ক্রমিক সংখ্যার গুণফল বের করছি, যা 2 ইন্টু 4 বা 8 দ্বারা বিভাজ্য আমরা অলরেডি দেখানো হয়ে গেছে। তাহলে এই অংশটুকু আমাদের যেহেতু প্রমাণ করতে চাইছে, সুতরাং আমরা লিখতে পারি কি দুটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তো আপনারা কি করবেন, এই জায়গা প্রমাণের পরে হচ্ছে আপনারা এই লাইনটা লিখে দিতে হবে যে আমরা কি বের করছিলাম, যেহেতু বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার যোগফল 8 দ্বারা বিভাজ্য, আমরা এই লাইন বলতে বোঝানো হচ্ছে এই লাইনটি দুটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে আপনারা প্রমাণিত লিখে দিবেন, প্রমাণিত।